মাই ডগ। বিশ্বাস করো আমি দেখে অবাক বন্ধুরা, যে এত বড় চ্যানেল শুধুমাত্র কুট্টুসখানি একটা ছোট্ট সাবস্ক্রাইবারকে এত ভয় পেয়ে গেছে যে তার চ্যানেলটা তো 3টে স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে। যদিও বা সেখানে শুধুমাত্র থাম্বেলে নেগেটিভ ছিল, ভিতরে সমস্তটাই পজিটিভ ছিল, শুধুমাত্র থাম্বেল দেখে তারা সেগুলো সহ্য করতে পারেনি। আর তারপরেই যখন নাকি আমি শুরু করি, আমি বলতে যে যাকে মেরেছে সে যখন আর চুপ থাকলো না, অর্থাৎ আমি চুপ থাকছি না, তখন তার ভয় লেগে গেছে, এই তো এবার আমার সব সারে সর্বনাশ হবে, আমার সমস্ত ভিতরের কথাগুলো এবার বেরিয়ে আসবে। এবার যখন দেখেছে একজন দুজন মানুষ প্রতিবাদ করা শুরু করেছে, তখন সে কি করেছে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে বন্ধুরা তোমরা ভালো আছো। কারণ তার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টস আগে থেকেই আসতো, এখন নেগেটিভ কমেন্টসের পরিমাণটা একটু বাড়া শুরু করেছে, বুঝতেই পারছো। তারপরে যখন কমিউনিটি পোস্টে, তখন সে কত মানুষ তাকে ভালোবাসে সেগুলো যখন জানার জন্য একটা কমিউনিটি পোস্ট দিল, সেই কমিউনিটি পোস্টে 20% মানুষ তাকে নিন্দা করেছে। তো সেই কমেন্টসগুলো ভেবেছিলাম আমি তুলে পড়বো, তো আমার একটা ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো বলে, তো সেই সময় কারেন্টটাও অফ হয়ে যায়, তো চার্জ দিতে পারিনি। তারপরে কারেন্ট এসে চার্জ দেওয়ার পরে যখন আমি নিলাম যে ভিডিওটা করব, ও মা দেখি কমেন্টসগুলো উঠাও, মানে কি বলবো, এত বড় ইউটিউবারকে এখন নিজের মানে নিজের পিছনের কথাগুলো, নিজের যে সত্যি কথাগুলো বেরিয়ে যাচ্ছে বলে তার এত ভয়। একজন লিখেছে বন্ধুরা যে এ ডিলিট করলে কি হবে, আমার তো মনে আছে আমি বলছি যে দেবজিৎ কেউ হার মারাবে, ঠিক করে কথা বলতে পারে না, সে আবার হচ্ছে হিরো। ও মাই ডগ, এ বাবা, এই ধরনের কমেন্টস, ওরে বাবা। শুধু তাই নয়, আর একজন লিখেছে যে আর কত মিথ্যে মানুষকে রটাবে, 14 জনের সাথে তুমি মিলে তুমি শর্ট ফিল্ম করবে আর তুমি মানুষকে বোকা বানাবে। সত্যি এক মানে কি বলে 100% সত্যি কথাগুলো বলেছে। এবং এক দিদিভাই লিখেছে যে তুমি যদি সত্যি তুমি ডিবিকে ভালোবাসো, অর্থাৎ নাট বল্টিকে ভালোবাসো, তাহলে প্লিজ বলো, দেখি আমার কথার অ্যান্সার তুমি দাও কিনা, প্লিজ 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 প্লিজ। তো তার কোনো অ্যান্সার দেয়নি। দিদিভাইকে বলবো, দিদিভাই এত কষ্ট করো না, কারণ দেবে না। এছাড়া তো অগন্তিক কমেন্টস রয়েছে যে কি ওই ড্যাবাডেবির নিয়েই কমেন্টস রয়েছে যে ড্যাবাডেবি এক হয়ে যাও, ড্যাবাডেবি এক হয়ে যাও, ড্যাবাডেবি এক হয়ে যাও। তোমরা এই কমেন্টস কেন করছো আমি বুঝতে পারছি না, কারণ এই ড্যাবাডেবি এক হয়েই রয়েছে, এদের এরকম করে কেউ ছাড়াতে পারবে না। শুধুমাত্র ড্যাবাডেবির চ্যানেলের ভিউজ কমে গেছে, তাই ড্যাবাডেবি চ্যানেলের ভিউজটাকে আপে তোলার জন্য মানুষকে তারা শুধুমাত্র ইউজ করে আছে, বুঝতে পারছো। আজকে 4 লাখের উপর একটা চ্যানেলের ভিউজ দেখেছো কোথায় এসে ঠেকেছে, 28,000, 30,000, 58,000, 48,000। ভাবা যায় বাকি এত মানুষ কোথায় গেল। আজকে আমাকে এক অভদ্র মানে কি বলবো ওলা উঠা কমেন্টস করেছে, ওদেরই জানি, ওদেরই সব সার্কেলের, তারা সে এসে কমেন্টস করেছে যে আমার নাকি ভিউজ হচ্ছে না। তো সেই পাবলিককে বলে রাখি, আমার 700 এখন আমি পারাইনি, পেরোয়নি আমার চ্যানেলে, মানে 695 লাস্ট যতক্ষণ দেখলাম, 695টা সাবস্ক্রাইবারের মধ্যে আমার 5,000, 4,000, 4,500, 1,500, 1,200 আমার ভিউজ হচ্ছে। তাহলে একটা 4-4.5 লাখ এর একটা চ্যানেলে যার নাকি 30,000 ভিউজ হয়, সেখানে আমার তো যা সাবস্ক্রাইবার তার থেকেও বেশি ভিউজ হচ্ছে। তার মানে দুটোকে টক্কর দিয়ে দেখতো কার ভিউজের পরিমাণটা সেই হিসাবে চ্যানেল হিসাবে বেশি। বুঝতে পারছিস নিশ্চয়ই। কেন বলতো, তোদের মতন মানুষগুলোর গবেটে কোনো বুদ্ধি নেই, শুধুমাত্র গোবর। কি বলতো, শিক্ষা পেটে একটু মাত্র নেই। শিক্ষা যদি থাকতো তাহলে সেই জিনিসটা ভাবতি, তারপরে এসে এই ধরনের জিনিস বলতে পারতি, বুঝতে পারলি। তো এখন তোর এই অবস্থা হয়েছে যে মানুষের ভালোবাসা কোরাতে হচ্ছে। আসলে মানুষের ভালোবাসা কুড়িয়েই তোর নিজের জীবনটা চলে, বুঝতে পারলি। আদার্স তো তোর জীবনে কিছুই নেই। আজকে মানুষের এই যে মানুষ 1জন 2জন করে আজকে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তোদের চ্যানেলে মানুষ কেন দেখছে না? তোদের চ্যানেল মানুষ আনসাব করে দিচ্ছে, তারা এসে আমাদের কমেন্ট সেকশনে বলছে যে আনসাব করে দিয়েছি। বুঝতে পারছিস কোন জায়গায় তোরা তোদেরকে নিয়ে যাচ্ছিস? বুঝতে পারছিস তোদের পতনটা শুরু হয়ে গেছে। আজকে থেকে না, তোদের পতনটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু তোরা শুধু মানুষের মুখটাকে বন্ধ করে দিস। কেউ তোদেরকে নিয়ে প্রতিবাদ করতো না। তোরা ভাবতি যে চ্যানেলের ওপর আমাকে আজকে এই নিয়ে 4জন, 3জন ভাই 1জন বোনু এরা এসে কমেন্টস করে দিয়ে গেছে, দিদিভাই আমাদের চ্যানেলগুলোকেও স্ট্রাইক মেরেছে, দিদিভাই আমাদের চ্যানেলগুলোকেও স্ট্রাইক মেরেছে। কেউ কেউ আমার সাথে পার্সোনাল যোগাযোগ করেছে।
সত্যি আজকে নিজের যখন দেখতে পারিস যে নিজের ভিতরের কথাগুলো মানুষ জেনে যাচ্ছে, নিজেদের সত্য কথাগুলো মানুষ জেনে যাচ্ছে, তখন মানুষেরকে কি বলে চুপ করে দিস? হ্যাঁ, স্ট্রাইক দিয়ে। আজকে তাদেরকে বলবো গর্জে ওঠো, তাদেরকে বলবো তোমরা চুপ হয়ে গেলে কেন? তোমাদের এখন স্ট্রাইক দিয়েছে, তোমরা চুপ হয়ে গেলে কেন? একটা চ্যানেলে দিয়েছে, কটা চ্যানেলে দেবে? এরকম চ্যানেল আরো অনেক খুলতে পারবে এবং প্রতিবাদটা চালিয়ে যাও। কারণ এদের মতো নোংরা মানসিকতার মানুষদের, যারা দিনের পর দিন মানুষদের ঠকিয়ে যাচ্ছে, তাদের আসল রূপটা মানুষের সামনে বেরিয়ে আসা দরকার। তারা ক্যামেরার সামনে এমন মিষ্টত্ব দিয়ে কথা বলে, বাবারে বাবা, দেখতে মানে কত ভদ্র, কত মানে শান্তশিষ্ট। আজকে নিজেরা পাপ করে সে পাপের পূর্ণ করতে যাচ্ছে কোথায়? রাম মন্দিরে। আজকে রাম মন্দিরে আমরা এত দিন, এত বছরের, হ্যাঁ, যে মানুষের এত বছরের যুদ্ধের পর রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে কত মানে কি বলবো, যারা তাদের ভক্ত, সেখানে দর্শনার্থীরা তারা ওখানে যাবে, তাকে দর্শন করবে, সেখানে দাঁড়িয়ে বলছে তোমরা এসো, হ্যাঁ সেখানে দেখা হবে। আরে তোর মতো ছুঁচো মার্কা মুখ দেখার জন্য মানুষ যাবে রাম মন্দিরকে বাদ দিয়ে, ভগবান রামকে বাদ দিয়ে? হ্যাঁ, ও ছুঁচো মার্কা মুখ দেখতে মানুষে যাবে। মানুষের না, তুই না হাস্যকর করে তুলছিস। দেখিস একসময় মানুষের কাছে জোকারের পরিণত না হয়ে যাস, বুঝতে পারছিস? জোকারের পরিণত না হয়ে যাস। আজকে তোরা তোদের স্বার্থ সিদ্ধির জন্য যা নয় তাই পাবলিককে না কোনো মর্যাদা দিস, না কোনো কিছু দিস, বুঝতে পারলি? আজকে প্রত্যেকটা মানুষ আজকে তোদের ভালোবাসছে। তোদের আমার ভিডিওতে একটা কথাই ছিল যে আজকে তোমাদের ভিউয়ার্সরা ভালোবাসছে, তোমাদেরকে বলে যাচ্ছে যে তোরা কি মানে তোরা বল। আজকে একজন লিখেছে যে এই দাদাভাই বলে সম্মান করেছে, যেটা ওর যোগ্য নয়। তো দাদাভাই, তোমাদের ভিডিও তো সবসময় দেখি, কই তোমরা তো আমাদের প্রশ্নের উত্তর দাও না। একবার দাও না যে এই নাটবল্টু আর নাটবল্টিকে বলেছে যে তোমরা দুজন এক হয়ে যাবে, সেই অ্যান্সারটা দাও না দাদাভাই। মানে ভিউয়ার্সরা কতটা মানে ভাবে বলছে, যখন মানে কমিউনিটি দিয়েছে তোমরা কেমন আছো, তখন সবাই বেশিরভাগ মানুষ বলছে যে আমরা ভালো নেই, কারণ এই নাটবল্টি আর নাটবল্টুকে একসাথে দেখতে পাচ্ছে না। মানুষের এই যে ভালোবাসাগুলো, এই ভিউয়ার্সদের ভালোবাসাগুলোকে এরা না এরকম টুকার ছলে না সরিয়ে দিচ্ছে, আর কিছু না। আজকে ভিউয়ার্সদের আমরা বলি, আমরা মাথার ওপর রাখি, কারণ ভিউয়ার্সদের জন্য আমরা ভগবানকে দেখিনি সামনে, কিন্তু ভিউয়ার্স আমাদের কাছে ভগবান, কারণ ভিউয়ার্সদের জন্য আমরা যে যেরকম পারি ইনকাম করছি। আজকে তাদের যে এই যে এত লাইভলিড করছে, হ্যাঁ, এত যে মানে কি বলবো, যে এইখান থেকে উঠে এসছে, হ্যাঁ, ওই তো দেখতাম পুরনো যখন ছিল, যখন নাকি আগে যখন ভিডিও করতো, ওই হাত কাটা একটা নাইটি, হ্যাঁ, আর ওই ওদের থোবড়াগুলো দেখলেই বোঝা হতো যে কোথা থেকে উঠে এসছে। আর সেখান থেকে এখন এই লাইভ লিড করছে এইসব ভিউয়ার্সদের জন্য, আর তাদেরকে একদম বোকা বানিয়ে এখানে ভাবছে সবার মাথায় একবার সি লিখে বসে থাকে, সবাই এটাই ভাবে। আজকে ভালো ভালো যারা কি বলবো ভালো চাকরিজীবী, তাদের পক্ষেও সম্ভব হয় না যে মানে তুরন্ত একটা ফ্ল্যাট কিনে, ফ্ল্যাট তৈরি করে, ফ্ল্যাটের মধ্যে সমস্ত কিছু তৈরি করে সাজিয়ে গুছিয়ে থাকা কোনো ভালো মানুষের পক্ষেই হবে না। আজকে ভালো চাকরি করার পক্ষেই হবে না। আজকে তুরন্ত ফ্ল্যাট কিনে, ফ্ল্যাটে ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে, কালার থেকে শুরু করে সমস্ত করে 4-4টে এসি একবারে কিনে নিয়েছে। এমনি কোথা থেকে পেয়েছে না পেয়েছে জানি না, সমস্তটা জানি। মানুষ বললাম না কপালে সি লিখে বসে নেই। যারা এখনো বুঝতে পারছে না তারা বুঝতে পারবে। আজকে আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, সেখানে দাঁড়িয়ে আমরা যে একজন এসে কমেন্টস করেছিস না যে ওর ফ্ল্যাট দেখে হিংসা হয়, বিশ্বাস কর তোর মুখে আমি থু মারি, বিশ্বাস কর। কারণ কি বলতো, এর থেকেও ভালো ফ্ল্যাট গর্ব করে বলছি না, কারণ তুই বলেছিস বলে বলছি। এবং ইমানদার এবং ন্যায্য চাকরি করে সেই টাকায় কিনেছি, জানিস তো। আজকে পাবলিকের টাকা মেরে বা পাবলিককে বোকা বানিয়ে বা কোনো নিরীহ মানুষের কাছ থেকে টাকা চুরি করে বাড়াইনি, জানিস তো। তিলে তিলে বাড়াচ্ছি। যারা আমার ভিউয়ার্স তারা জানে যে প্রত্যেকবার যাই ছুটির সময় তারপরে তিলে তিলে জিনিস বানাই, বুঝতে পারছিস? এমনি মাগনায় না। আজকে কারোর কাছ থেকে না কেউ চুরি করলে আজকে কেউ পারবে না যে এইভাবে কেনার পরেই তাদের ঘর দৌড় 1 মাসের মধ্যেই সমস্ত টিপটাপ সমস্ত কিছু কিনে ফিনে, হ্যাঁ, টিভি থেকে শুরু করে, সোফা থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে হচ্ছে ঘরের ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে, তারপরে হচ্ছে সোফা থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে 4-4টে এসি থেকে শুরু করে। কে পারে? কেউ না। কি বলতো, চুরির টাকায় সবাই পারে, চুরির টাকা তো সবাই পারে। আজকে কম টাকা ওঠেনি,
টাকার কোনো হদিশ আছে? টাকার কোনো মানে তোরা বলতে পারবি যে টাকার কোনো কিছু আছে? বলতে পারবি না, কেউ বলতে পারবো না। শুধুমাত্র ও জানতো আর ওর কিছু মানুষ তারা জানতো, তাদেরকে গুটি কয়েক দিয়ে বাকিটা ও আত্মসাৎ করেছে। আজকে অসহায় মানুষগুলোকে যেখানে তারা শুট করতে যাচ্ছে সেখানে মানুষের কমেন্ট সেকশনে কমেন্টস করছে, যেগুলো তুলে ধরতাম আমি, যে কমেন্ট সেকশনে কমেন্টস করছে যে এখান থেকে তো তাদের বাড়ি তো বেশি দূর না, যেই ছেলেটাকে খুব তাদের ক্যামেরায় মাঝে মধ্যে নিয়ে আসতো অমিত, হ্যাঁ তাকে নিয়ে আসতো, তো তাকে এমন ভালোবাসতো এবং তার যখন মৃত্যুর খবর শোনা পাতো এমন শক খেয়েছিল, এমন ভিমড়ি খেয়েছিল, তার চোখ থেকেই জল বেরোতো না, এমন ভালোবাসা দেখাতো। আজকে তাদের মা বাবা হ্যাঁ কি বলেছে না বলেছে, তারপরে তাদের মা বাবা ক্ষমা চেয়ে নিয়েছে। আজকে তার নিজের মা বাবা হলে পারতো? এত কাছে গিয়েও তাদের সাথে দেখা করেনি। কতটা মানে স্বার্থপর হলে এরকম হওয়া যায়। আজকে বললাম না শুধুমাত্র এইটা হয়েছে বলে, এত অহংকার, এত অহংকার মানা যায় না। আজকে তারা অবুঝ, আজকে তারা অশিক্ষিত, আজকে তাদের কোনো বোঝগার নেই। সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, অমিতের বাড়িতে একজন ইউটিউবার গেছে এবং তার মা দৌড়ে গিয়ে না আগে চেয়ার আউটে তার ছেলের ছবিটা নামিয়েছে এবং সেই ছবিটাকে দেখিয়ে বলছে, দেখ অমিত কে এসছে, দেখ অমিত কে এসছে, তুই আমায় গান শেখাবি না? তারপর উনি গান করা শুরু করেছে। এতটা না প্যাথেটিক না, দেখে চোখে জল চলে এসছে। আজকে সেই বয়স্ক বুড়ো বুড়ি দুটো কথা বলেছে বলে এই মানে অসভ্য ছেলেটার এতটা গায়ে লেগে গেছে। তাদেরকে বলেছিল, তাদেরকে কথা দিয়েছিল, তাদের দেখবে, তাদের সাথে থাকবে। আজকে তাদের কথা শুনতে পারলো না। আজকে তার নিজের মা বাবা যদি হতো পারতো না, কারণ সেটা নিজের, আর তারা নিজের নয়। আজকে তাদের একমাত্র ছেলে আজকে না ফেরার দেশে চলে গেছে। সেই সময় খুব মানে মানুষের কাছ থেকে সিম্পাথি নিয়েছিস, খুব সিম্পাথি নিয়েছিস, কারণ স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। বিনা স্বার্থে, সেটা তুই প্রমাণ দেখিয়েছিস। কিন্তু কি বলতো, বিনা স্বার্থে সেই দাদাভাই, দীপঙ্কর দাদাভাই, সে কিন্তু এখনো পর্যন্ত করে যাচ্ছে, সে কিন্তু পিছপা হয়নি, তাকেও কিন্তু কম বলেনি, তাকেও বলেছে, কিন্তু সেও দেখিয়েছে ভদ্রতা কাকে বলে। তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে খাইয়ে দাইয়ে কথা বলে তাদের সাথে ভদ্রতা করে এখনো পর্যন্ত তাদের দেখে যাচ্ছে। তোর মতো অহংকারী না রে, তোদের অহংকারে না পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অহংকার পতনের মূল, বুঝতে পারছিস? আজকে শুধুমাত্র তোরা যেইটুখানি চলছিস না টাকার জন্য, মানুষ একটা দুটো তিনটে করে মানুষ সরতে হতো না, তোরা শুধু ধপ করে যদি কোনো সময় পড়িস না উঠতে পারবি না। তার জন্য তো আবার একটা হিন্দি চ্যানেল খুলেছিস, তোরা বুঝতে পেরেছিস যে বাংলা চ্যানেলে আমার আর হচ্ছে না, কারণ মানুষ আর নিচ্ছে না আমাকে, মানুষ আমার এই যে বহুরূপী রূপটা মানুষ ধরে ফেলছে, তাই আমাকে এখনো হিন্দি চ্যানেল খুলতে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছিস তোদের পতনটা কতটা নিচে নেমে এসছে? আরো দেখবো, হ্যাঁ ইউটিউব একটা চলে গেলে আরো একটা খুলবো, আরটা চলে গেলে আরো একটা খুলবো, তোদের পতন দেখবো, নিজের চোখে দেখবো। এবং যেই সব ভিউয়াররা তোদের এইসব কথা বলছে তাদের জানা, তাদের স্টেপ নে, বলার হিম্মত নেই, আসলে তাদেরকে পাত্তাই দিস না। একটা ভিডিওর মাধ্যমে তাদের অ্যান্সার দিয়ে দিস, খুব টাইম নষ্ট যাবে বল। হ্যাঁ, আজকে তোরা দুজনে ড্যাবাডিবি দুজনেই ঠিক আছিস, কিন্তু মানুষের সামনে তোরা দেখাবি, ডেবি তো বলেই দিয়েছে তোমরা যে কমেন্টসটা বেশি করো সেই কমেন্টসটা অ্যান্সার আসতে চলেছে। হ্যাঁ, সবাই মানুষ চাতক পাখির মতো বসে থাকবে, মানুষের কোনো কাজকর্ম নেই, তো মানুষের আর কোনো কাজকর্ম নেই, তোদের ওই সব দেখার জন্য মানুষ বসে থাকবে। একজন বলছে আমার অহংকার, তোমরা ওইসব কমেন্টস করছো, শুধুমাত্র দেখতে থাক না, তোদের অহংকার তোদের কোথায় নামিয়ে নিয়ে আসে দেখতে থাক। বুঝতে পারছি তোর অনেক স্বপ্ন না, যে 10 মিলিয়ন চারিদিকে 10 মিলিয়নের স্বপ্ন না। একবার ভাবতো 10 মিলিয়নের আগে যদি চ্যানেলগুলো হ্যাক হয়ে যায় কি পরিস্থিতি তোদের হবে। সেই পরিস্থিতি এখন আমার হচ্ছে। আমার কাছে আমার 12,000 চ্যানেল না, আমার কাছে অনেক এই 12,000 মানুষকে না আমি আমার মাথায় করে রাখি। বুঝতে পারছি তোদের মতন ভিউয়ার্সদের পায়ের তলায় রাখি না। হ্যাঁ, পায়ের তলায় রাখি না, যাতে কোনো মূল্যই তোরা দিস না। তাদের জন্যই না আচ্ছা 4 লাখের চ্যানেল ভিউজ ওইখানে এসে ঠেকেছে। দেখ না আরো কত নিচে নামতে পারে, আরো কত নিচে নামে, শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ। বুঝতে পারছিস? তোদের এই অহংকার তোদেরকে নিচে নামাবে, আর কিছু না।
তো চলো বন্ধুরা, এই ভিডিওটা মানে এই জিনিসটা দেখে আমি অবাক, আমি হতভম্ব হয়ে গেছি, আর শুধুমাত্র হাসছি শুধুমাত্র কমেন্ট সেকশনটা দেখে। তো চলো, এখন এদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে কমেন্ট সেকশনের কমেন্টসগুলো ডিলিট করতে হচ্ছে, কারণ মানুষের নেগেটিভ কমেন্টস তারা নিতে পারছে না, সেটা বোঝাই যাচ্ছে। কারণ এরা নিজেরাই নেগেটিভিটিতে ভর্তি, তাই নেগেটিভ কমেন্টস তারা নিতে পারে না, কারণ জানে তাদের নতুন না আসল জিনিসগুলো উঠে আসছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য